নমস্কার বন্ধুরা, কুকুজ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ পালং শাকের ভীষণই টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এইভাবে পালং শাক রান্না করলে শীতের দুপুরে গরম ভাত দিয়ে দারুণ খেতে লাগে। অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এখানে আমি 500 গ্রাম মতো পালং শাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন ছুরি দিয়ে এইভাবে করে একটু বড় বড় করে রেখে পালং শাকটাকে কেটে নেব। পালং শাক যেহেতু নরম শাক, তাই একটু বড় বড় করে কেটে নিলে কিন্তু ভালো হবে। দেখুন ডাঁটিগুলোকে বেশ বড় বড় করে রেখে কিন্তু আমি সমস্ত শাকগুলোকে কেটে নেব। পালং শাকের আরও অনেক রেসিপি আমি এর আগে আমার চ্যানেলে শেয়ার করেছি, যদি আপনারা চান সেগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কগুলো শেয়ার করে দেব। দেখুন এইভাবে করে বড় বড় করে কেটে নিয়েছি সমস্ত পালং শাকগুলোকে। পালং শাকের সঙ্গে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি, চলুন সেগুলো দেখে নিই। এখানে আমি ফুলকপি ফুলগুলোকে ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়েছি। সবজির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি আমার মতো করে এখানে নিয়েছি, তাই আমি পরিমাণটা বলছি না। আমি এখানে শিম কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আলু আর আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার একে একে সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। এই তেলের মধ্যে সামান্য একটু লবণ আর আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে ছেড়ে দিয়েছি। ফুলকপিটা ছেড়ে দেওয়ার পর এবার বাকি সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দেব। রান্না করার আগে এই সবজিগুলোকে একটু প্রথমে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এরপর বেগুনগুলোকেও দিয়ে দিলাম। সমস্ত সবজি আমার দেওয়া হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি এবার মটরশুঁটিটাও অ্যাড করে দেব। মটরশুঁটিটা আমি এই পর্যায়ে অ্যাড করছি, আগে দেইনি। এবার মটরশুঁটিটা দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সবজিগুলো বেশ লাল লাল রং হয়ে গেছে, ভাজাটা একদম পারফেক্ট হয়েছে দেখুন। এরপর আমি সবজিটাকে নামিয়ে রাখবো। সমস্ত সবজিগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার 5-6টা রসুন থেতো করে দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনটা দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ রং ধরে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে রসুন ভাজা। এরপর আমি এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এইভাবে কালো জিরে তেলের মধ্যে দিয়ে রসুন পেঁয়াজ ভেজে এই পালং শাক রান্না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে লাগে। এরপর আমি কেটে রাখা পালং শাকগুলোকেও দিয়ে দিচ্ছি, আর এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আমি কিন্তু এই পর্যায়ে পালং শাকটা নাড়াচাড়া করবো না, আমি শুধু ঢাকা দিয়ে রেখে দেবো, তাতেই কিন্তু দেখবেন শাকটা অনেকটা নরম হয়ে যাবে। এরপর মিনিট 3-4 পরে এবার দেখুন ঢাকাটা খুলে নিলাম, শাকটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। এরপর লবণটা দেওয়ার সাথে সাথে দেখবেন শাক থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করবে। এই জলে কিন্তু শাকটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা সবজিগুলো এই পর্যায়ে অ্যাড করে দেব। এই শাক থেকে যে জলটা বেরিয়েছে এই জলে কিন্তু সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এবার একটা ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো লো ফ্লেমে একটু রান্না করে নেব। মিনিট 5 পর এবার দেখে নেব। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করেছি। পালং শাকে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তাই চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। চিনিটা দিয়ে আরও মিনিট 3-4 নাড়াচাড়া করে শাকটা রান্না করে একদম শুকনো শুকনো মতো করে নামাতে হবে। শাকের মধ্যে যে জলটা ছিল সেই জলে দেখুন সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এরপর শাকটাকে নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো মতো করে নামিয়ে নেব। শাকের মধ্যে যে অল্প অল্প জল আছে সেই জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। শাকটা রান্না হয়ে গেছে, দেখুন বেশ শুকনো শুকনো মতো করে নিয়েছি। এরপর আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিলাম।
তাহলে বন্ধুরা, পালং শাকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে এইভাবে একবার রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।